খুব সুন্দর এমনি ভাবেই দেওয়া। ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল মোটামুটি সেমই থাকে। চলো। হ্যাঁ হ্যাঁ, সেমি, অনেকটা পার্থক্য আছে ইলেকট্রনিক্স। পাওয়ার ইলেকট্রনিক্স গুলো তোমাকে এক্সট্রা পড়তে হবে। চলো দেখ, মেশিন পড়তে হবে আলাদা করে, তোমার পাওয়ার ইলেকট্রনিক্স পড়তে হবে, এগুলো ইলেকট্রিক্যাল আলাদা বেশি। ডিজিটাল মাইক্রো প্রসেসর, কয়টা? সিপোকামি, এইগুলো তো ইলেকট্রনিক্সে ঢুকে যাচ্ছে ওটা আলাদা। মাইক্রো প্রসেসর আমাদের সবারই আছে। ওটা তোমারও আছে, আমারও আছে। বেসিক ইলেকট্রনিক্স, অ্যানালগ, ডিজিটাল তোমার রয়েছে, আমারও রয়েছে। সার্কিট আমার রয়েছে, তোমার রয়েছে, কিন্তু তোমার আলাদা করে পাওয়ার ইলেকট্রনিক্স হবে আলাদা। পাওয়ার ইলেকট্রনিক্স যদিও আমাদেরও রয়েছে, বাট এখানে নেই। কিন্তু তোমার বেশি করে মেশিন এক্সট্রা থাকে। দেখো, হ্যাঁ, 45 আমাদের নাম্বার দেখো, মেশিন টাইপ পাওয়ার 5। সিস্টেম এগুলো। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট যে 45 নাম্বার কোশ্চেন বলছে, আনন্দ ইনভেস্টেড 10,000 at compound interest 10% per annum for 3 years. What amount will be received after 3 years? তো যে অ্যামাউন্ট কত দিচ্ছে, তো এরকম কোশ্চেন তো ইজিলি রয়েছে। সুবিধা বলেছিলাম, 10% রয়েছে, আর ইকুয়াল টু কত, 10%। 10% মানে 1/10। এটাকে যদি ইয়ে ধরে না, ঠিক আছে, তাহলে তোমার প্রিন্সিপাল কত হয়ে যাবে, এ কিউব। এ কিউব মানে কি, 1000 হয়ে যাবে, মানে 10 এর আবার কিউব, মানে কত হয়ে যাবে, 1000। 1000 ইউনিট সমান সমান কত আছে, 10,000। 1 2 3 0, 1 2 3 0, মানে 1 ইউনিট সমান সমান 10 বেরিয়ে গেল, এই অবস্থা। তারপর তুমি জানো, যখন এরকম ফরম্যাটে থাকে তখন সিআই কত হয়, সিআই ইকুয়াল টু 3a² প্লাস 3a+1। ঠিক আছে, ক্লিয়ার? এবার 3a² মানে 10 এর স্কোয়ার মানে 100, 100 মানে 300। ঠিক আছে, এটা হয়ে যাবে 300 প্লাস এটা 10, 10 গুলো 3 মানে 30, 30+1। ঠিক আছে, মানে 331 ইউনিট হয়ে যাবে, 331 ইউনিট। আর 331 ইউনিট সমান সমান কত হয়ে যাবে, 331 × 10, 3310। আর অ্যামাউন্ট বলা হয়েছে, অ্যামাউন্ট মানে পি প্লাস সিআই। ঠিক আছে, এটা 3 বছর ক্ষেত্রে। ঠিক আছে, এটা ফর্মুলা ইউজ হবে এই জন্য। তো পি জানাই দিচ্ছে 10,000, 10,000 প্লাস 3310, মানে 3,310, মানে 13,310। এটা হয়ে যাবে, বুঝলে? কোনো অসুবিধা নেই, খেয়াল। দেখো, বুঝতে না পারলে বলবে। নেক্সট, 46। বলছে কি, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন সাম অফ দ্য ₹25,000 ফর 3 ইয়ার্স। 25,000 উপর 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হলো, ইন্টারেস্ট 4% পার এনাম ফার্স্ট ইয়ার, 5% পার এনাম সিক্স, মানে পার এনাম ফর সেকেন্ড ইয়ার, আর 6% থার্ড ইয়ার। ইজি হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে, সরিয়ে দাও। 4%, 5%, 6%। ঠিক আছে, 4% মানে কি হয়, 4% মানে, তাহলে 4% মানে কি হবে, তাহলে 4% মানে হবে 1/25, মানে 25 থেকে 26 হয়ে যাবে প্রথম বছরের গঠন। 5% মানে কি হয়, 1/20, 20 থেকে 21 হয়ে যাবে। 6%, এটা 46 মানে। ঠিক আছে, 6% মানে কি, 6% মানে 3/50, 50 থেকে 53 হয়ে যাবে। তো মোট কথা এখান থেকে এটা হলো, দেখো, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি করা যায়, তাহলে প্রথম বছরে যেটা হবে সে 25 থেকে 26 হয়ে যাবে, সেকেন্ড বছর 20 থেকে 21 হয়ে যাবে, থার্ড বছর যেটা হচ্ছে সেটা 50 থেকে 53 হবে। যতটা কাটা যায় কেটে নেবেন, 10 হয়, 13। এবার এটা গুণ করে দাও, কত হয়ে যাবে বলো, 25, 25, 125, আর দুটো শূন্য। এটা হলো 12,000, মানে 12,500, তাই না? 12,500, ওই রকম ওটা গুণ করো।
কি করবে? আগে এটা করবে, 21 আর 13 কি করবে? কত গুণ হবে? মানে আমি 53 যেটা খুশি করো করে হবে। দেখো, এখানে করি 53 21 করি। 53 21 তো ইজিলি রয়েছে। 53 কে 2 দিয়ে গুণ করা প্লাস মানে 530 আর 530, এটা হয়ে গেল 20 বারে আর 53, এটা 21 বারে, তাই না? 3 3 6 5 11 5 1 11, ঠিক আছে? এটা হয়ে গেল কত? 21 আর 53 গুণ করলে এটা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এটাকে আবার 13 বারে গুণ করতে হবে, 13 বার। 13 হচ্ছে 3 3 আর 9, 3 3 3। আবার যেটা রয়েছে ওটাই 3 1 1 9। আচ্ছা, এটা 3 3 6, এটা 4 4, এটা হলো, মানে মোট কথা এটা, এখানে এটা হয়ে গেল 14 144, ঠিক আছে? এখান থেকে মাইনাস করে নাও, আর দেখো সিআই বেরিয়ে যায়, ঠিক আছে? এখান থেকে এই দুটো থেকে মাইনাস করে সিআই বেরিয়ে যায়। সিআই কি হয়ে যাবে? এখান থেকে 12,500 14 থেকে 5 গেলে 9, আর এখানে 3 থাকে, 3 থেকে 2 যায় 1969 ইউনিট অ্যাকচুয়ালি হলো তোমার সিআই। তোমাকে সিআই তো জিজ্ঞাসা করছি, কিন্তু তোমাকে প্রিন্সিপাল দেওয়া আছে কত? 25,000। এর সমান সমান কত? 25,000। সবাই জানে একবারে ক্যান্সেল, দুবারে ক্যান্সেল, তাহলে এটা দিয়ে 2 দিয়ে গুণ হয় না। 19 × 38, 69 70 70 140, মানে 19 মানে দুবার হয়ে গেল, মানে 138, মানে 19 19 38 এটা হয়ে গেলে তোমার ভ্যালু দিয়ে গুণ করলে ক্লিয়ার। এটা হয়ে গেল 57। আরো একটা ম্যাথড ছিল, সবকটা কি করতে, যোগ করে চলে যেতে, 4% প্লাস 5%। এটা আরো একটা জিনিস দিয়ে করতে পারো, এই দেখো, 4% প্লাস 5% কত? 4 × 5 বাই 100, ঠিক আছে? এটা দিয়ে এরকম ওই এখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? 4 5 9, এটা হয়ে যেত কত? 9, আর 4 5 20, 20 দিয়ে মানে 20 বাই 100, ঠিক আছে? এখান থেকে একটা 2 পয়েন্ট পয়েন্ট এত হয়ে গেল। আবার এটা 9.2 প্লাস 5 এর পর 6%, 6, ঠিক আছে? তো প্লাস 9.2 ইন্টু 6 বাই 100, এত, ঠিক আছে? তো এখানে 9.2 কে গুণ করতে, 9.2 গুণ 6 কত হতে পারে? অদনি বাড়ানো হাতে এক, 954 এক 55, এক। তো ইয়ে মানে একটা পয়েন্ট অলরেডি ছিল, কিন্তু আরো এর জন্য দুটো পয়েন্ট যাবে, তো এখানে চলে আসবে মানে এটা হয়ে যাবে এত। আর প্লাস এটা যোগ হয়ে যাবে, এটা 915.2, এটা 15.2 প্লাস 0.55। তো এখান থেকে 15.2 যোগ করে দেবে, কত হয়ে যাবে? 5 7 5, মানে এটা যোগ করলে হয়ে যাবে 15.75। এত পার্সেন্ট ওভারঅল কি হবে? সিআই হবে। কার সিআই? প্রিন্সিপালের। প্রিন্সিপাল কত পেয়েছে? তো অ্যাকচুয়ালি সিআই কত বেরোবে? সিআই কত বেরোবে? 25,000 15.75 পার্সেন্ট। পার্সেন্ট মানে 100, পয়েন্ট উড়িয়ে দাও তো নিচে, 3টে শূন্য, ঠিক আছে? তাহলে দেখো 3টের সাথে 3টে ক্যান্সেল, ওকে? 25 থেকে 1 ক্যান্সেল, 4.5, 4 দিয়ে কাটে 4.5, 4 দিয়ে 12, আছে 3, 3 পর 7 21, 9 4 36, 1 পর 5 15, তো 4 দিয়ে 12, আর 3 পর 2 32, 8, তো হয়ে গেল 393। ক্লিয়ার? বুঝতে পারলে কি?
হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা মেথড টু দিয়ে করে দাও। যেভাবে খুশি সেভাবে করে দাও। ক্যালকুলেট যত ফাস্ট করতে পারো, ক্যালকুলেশনে একটু ভুল করলে কিন্তু চলবে না। 47 দেখ, 47 নম্বর প্রশ্ন পড়ো। কেউ না বুঝতে পারলে বলবে কি? বলছে সাম অফ ইনভেস্টেড ফর 3 years on compound interest for 6%, 12%, and 18% first, second, and third year. If the sum amount rupees 20,000 in 3 years, find the principal amount. ঠিক আছে, আবার ওই রকমই করতে পারো বা যোগ করে নাও। ঠিক আছে, the sum amount to rupees এত। ঠিক আছে, কত হয়ে যাচ্ছে না? বলছে সাম ওয়াজ ইনভেস্টেড ফর 3 years, কিছু টাকা 3 বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে। 6%, 12%, 18% রেট হিসাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার। বলছে ওই সামটা যে টাকা নিয়েছে, মানে জমা দিয়েছিল, সেটা 3 বছর পর 20,000 টাকা হয়েছে। বলছে কত টাকা জমা দিয়েছে মানে ইনভেস্ট করেছে। চলো দাও, 6%, 12%, 18, সরিয়ে দাও। 6%, 12%, 18%, যোগ করে নেবে। এটা করলে কি হবে? 6 + 12 + 6 × 12, 72। এটা পুরোপুরি হয়ে যাবে কত? বলবে 6, 12, 6, 18, 18.7, 18.7। ঠিক আছে, এবার এই দুটোকে যোগ করো। কি হয়ে যাবে? এই দুটো যোগ করবে 18 + 18.72। ঠিক আছে, প্লাস 18.72/100। ঠিক আছে, এবার এটা গোল করতে হবে। হুম, এটা যোগ 18, 36, 36.72 প্লাস এটা গোল করে এদিকে করো 18/72 × 18, গুণ করলে কত? 8×15 = 6, হাতে 1, 856 57, হাতে 5, 8 × 64 আর 5 69, 9 হাতে 69, হাতে 6, 8 6 14, আর যা রয়েছে তাই 2 7 8 6 7 2 9 হাতে 43, 9 7 16 16 6 হাতে 1, 15 আর 8 23 23, 3 হাতে 2 2 2 3, 21। তার মানে কি দুটো ডিজিট অলরেডি রয়েছে, তাহলে এইখানে চলে আসে 3 এর সাথে 3.3696। এটা হয়ে যাবে, তো যোগ করে দাও। এটা যোগ করে দাও কত? 36.76, মানে এখানে কিছু কত? 16 16 আর 6 9 6 2 8 7 3 10 0 1 9 6 6 3 9 9 1 10 16 1 40.1, সব মিলিয়ে হবে 40.0896%। এত সিআই হবে actually। ঠিক আছে, এত সিআই হবে, ব্যাপারটা বুঝছো? তার মানে কোনো একটা সাম হবে, কোনো একটা সাম হবে, তার মানে কোনো একটা সাম হবে প্রিন্সিপাল। আর তার যেটা রয়েছে 40.0896%, মানে বাই 100, এত ভ্যালু যেটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, স্যার গুণে ভুল করেননি ঠিক? না, ঠিক আছে ঠিক আছে। তা- ব্যাপারটা শোনো, কোনো ব্যাপার না, ভুল করিনি, ঠিকই ভুল করিনি। এই যে একটা অ্যামাউন্ট রয়েছে, কি মানে এটা প্রিন্সিপাল হয়েছে আর তার উপরে এত ইন্টারেস্ট, আর সব মিলিয়ে এটা মিলিয়ে যেটা রয়েছে সে কত রয়েছে, এটা মিলিয়ে তুমি এইসব করতে যাবে না, তুমি কি করবে সেটা শুনো, ব্যাপারটা বুঝবে। সেগুলো হচ্ছে, এটা করতে গেলে চাপ আছে। সিআই হলো 40.1%, আর প্রিন্সিপাল কত হয়? প্রিন্সিপাল সবসময় 100%। এটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই। তার মানে অ্যামাউন্ট কত হয়ে যাবে? অ্যামাউন্ট অ্যামাউন্ট হয়ে যাবে 140.0896%। কারণ কি কোনো অসুবিধা আছে বলো?
একবারও বলো অসুবিধা আছে? আশা করি না। না না, আর আর এই সমান সমান তোমার ভ্যালু দেওয়া ছিল, কত যেন দেওয়া ছিল সেটা তো কত নেবো? 40, 20,000। 20,000 আছে, ঠিক আছে। এর সমান সমান 20,000 আছে। ব্যাস। এইবারে 100% সমান সমান বের চেঞ্জ করতে 100%, 100 সমান সমান বের করবে কত হয়ে যাবে? 20,000 বাই এই পুরোটা চলে আসবে 1,0,1,089%, ঠিক আছে, ইন্টু 100%। পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ গেল, ওটা লাগবে না, মানে উড়িয়ে দেবে, ঠিক আছে। ওকে, এবার এই পয়েন্টটা রয়েছে, পয়েন্টটাকে উড়িয়ে দাও। আর উপরে যে নিচে আসবে 1,0,4কে, ওই উপরেই 1,0,4কে। এবার সমস্যা রয়েছে, এটাকে কাটাকুটি করতে পারলে ভালো, আর না করতে পারলে তো কিছু করার নেই, করতে তো হবে। 20-র উপর কত শূন্য হয়ে যাবে? দুটো এখানে, চারটে, ছটা, আর এদিকে চারটে, 10টা। 20-র উপর 10টা শূন্য হবে, ঠিক আছে। তারপরে বলছি 2-এর উপর 4, 4, 8, 800, সরি, 4, 4, 8 আর 2, 10। পয়েন্টের দেওয়া রয়েছে আনসার, সমস্যা তো এটাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটাকে পুরো ভাগ দিতে হবে 1,4,0,0,8,9। এই স্যার ক্লোজ যেটা রয়েছে ক্যালকুলেশনটা কি না, অনেক বড় চলে আসছে। কিছু করার নেই তো, পয়েন্টে দিয়ে রেখেছে নাকি, পয়েন্টে দিয়ে রেখেছে, আনসারটা কি পয়েন্টে দিয়ে রেখেছে? না তো, না তো, না তো। আনসার পয়েন্টে নেই, তাহলে না তো পয়েন্টে না থাকলে তাহলে আমি কি জানি, আমি দেখিনি। না না স্যার, সব আছে ধরুন 13,572 দেখেন দেখেন দেখেন, দেখছি দেখছি দেখছি, অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেটিভ আছে, করতে পারবে না। তো ক্যালকুলেটিভ এটাই রয়েছে কি কাছাকাছি ভ্যালু নিয়ে করে দিতে এটা পারবে। তো দেখো যদি স্যার দেখছি, ভাগও দেন তাহলেও তো সমস্যা নেই, মানে পয়েন্টে পয়েন্টেটা ভাবছেন কেন স্যার? ওখানে তো আবার 100 100। দেখছি দেখছি দেখছি, আমি দেখি নেই তো, অপশন না দেখলে, অপশন দেখি আগে। কত নম্বর রয়েছে এটা? 48? না না, 48, না না, 47 47। না? হ্যাঁ, 47, 47 এ রয়েছে। আচ্ছা, 13,572, 14,276, 10,276, আর 12,276, ঠিক আছে, ভালো। দেখছি, দেখো, যদি একটা কাজ করাচ্ছেন, কি করতে পারবে, কি করতে পারবে? উপরে 20,000 রয়েছে, নিচে কত হ্যাঁ, রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, একটা বিশাল হাজার, বড় 10,000, ক্যালকুলেশন করলাম, মানে আমি স্যার হ্যাঁ। ডাইরেক্ট ভাগ দিইনি, আমি ওটাকে দুই 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 দিয়ে কাটতে 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 একদম লাস্ট ফিনিশিং এ গিয়ে ভাগ দিলাম, পুরো অ্যান্সার মিললো না। মিলবে, আনসার তো মিলে যাবে। শোনো, মোট কথা রয়েছে, এখানে রয়েছে কত? এক, মানে একাই, বাইশ, একরা, হাজার, 10,000, লাখ, 10 লাখ, 14 লাখ, ঠিক আছে, 14,00,000, 896, 896, ঠিক আছে, 14,00,896। উপরে রয়েছে 20 লাখ অব্দি যদি যায় তো একবারে চলে যাবে, ঠিক আছে, 20 লাখ অব্দি, 20, কত, এই অব্দি, ঠিক আছে, গাড়ি গাড়ি, হাজার, 10,000, লাখ, 10,000। তো এটাতে একবারই যাবে, 4,0,0,8,9। কিছু করতে পারবো না যখন পয়েন্টে আর এত ক্লোজই রয়েছে। এটা দেখো 4, 14, মানে 10 থেকে এটা হয়ে যাবে 4, 9 থেকে 9 শূন্য, 9 থেকে 8 1, এটা 9 থেকে 0 9, এটা 9 থেকে 0 9, 9 থেকে 4 গুলো 5, ঠিক আছে। এবার দেখো আবার রয়েছে একাই, বাইশ, 11,000, 10,000, লাখ, একবার আরো দেখো, আবার দেখো কতবারে যাবে,
একাই দাই সেকড়া হাজার 10,000 লাখ 10 লাখ 10 লাখ। এখানে কত হচ্ছে? একাই দাই সেকড়া হাজার 10,000 লাখ 10 লাখ, মানে 59 লাখ রয়েছে, এখানে 14 লাখ রয়েছে। 14 4 বারে যাবে, 4 বারে যাবে, একই না? 14 দেখার দরকার নেই, বলো আনসার 14 কোনটাতে আছে? 12 13 14 কিছু আছে, তাই না? হ্যালো, বিতে আছে, বিতে। বিতে আছে তো বি নম্বর অপশন দিয়ে যাবে, বি নম্বর অপশন দিয়ে যাবে। দেখো বেশি ক্যালকুলেট করা ছিল না, বুদ্ধি দেখো। বুঝতে পারলে? বি নম্বর 14,276, 14,276 পয়েন্ট 5 হ্যাঁ স্যার, এটাই অ্যান্সার আসছে। তো আর তো বাকি 13 ছিল, 12 ছিল, যায় 10 ছিল, তাই জন্য আমি দেখো ক্যালকুলেশনই করতে হবে, অপশন তাহলে দেখতে থাকবে স্যার এরকম বড়। তাহলে হ্যাঁ, স্যার এরকম বড় যদি পাই, তাহলে ওটাকে দুই দুই দিয়ে কেটে লাভ নেই, দুই দুই দিয়ে কেটে মিললো না, মানে হয়তো তো ওটা গন্ডগোল বড় হয়ে- হয়ে যাবে তো ভাগ, ভাগের অত কাটার দরকার কি? তুমি দেখছো কি তোমার কাছে তো দুটো প্রথম ডিজিটটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? মানে সেকেন্ড ডিজিটটাই চেঞ্জ হয়ে গেছে, ওয়ান পরেই যেটা 4 আসছে, 3 আসছে, 0 আসছে, তার মানে সেকেন্ড নম্বর যখনই কাটবে তখনই চেঞ্জ হয়ে যাবে, বুঝেছো? বুঝলে? সেকেন্ড স্টেপটাই তো আনসার চলে এলো। এখানে দেখছি যে 59 হচ্ছে, এখানে 14 লাখ দিয়ে যদি দিই 56 57 এরকম কিছু কাছাকাছি থাকছে, মানে 4 বারে হয়ে গেল, আর কোনো আবার দেখা দরকার নেই। বুঝতে পেরেছি স্যার। চলো নেক্সট, নেক্সট দেখো 58। দেখো এগুলো বারবার প্র্যাকটিস করলে আস্তে আস্তে এটা হবে, কিছুটা এক একটা কোশ্চেন দিয়ে যাবে। আর কপাল খারাপ হলে তো আজকে যেমন নোটিশ দেখলে সেরকমও হতে পারে, পরীক্ষা দিয়ে এলো আর তারপরে ক্যান্সেল হয়ে গেল, কারণ কি একটাই মানে কোশ্চেন বারবার রিপিট হয়ে যাচ্ছে পরীক্ষা, ওগুলো সফটওয়্যার ইস্যু না। চল দেখো, Rajpal borrow a certain sum of money for 1.5 years at 10% per annum simple interest. He lent the same amount to Fred for the same period. বলছে সেম অ্যামাউন্ট যে টাকা ও দেখো রাজপাল কিছু টাকা ধার নিয়েছে, যার থেকে ধার নিয়েছে ও বললো 10% ইন্টারেস্ট হবে পার এনাম হিসাবে, সিম্পল ইন্টারেস্ট হিসাবে 1.5 বছর। তো বোঝাই যাচ্ছে 1.5 বছরে কত পার্সেন্ট হয়ে যাবে? হ্যালো, সিম্পল ইন্টারেস্ট হিসাবে যার থেকে ধার নেবে তাকে সুদ কত পার্সেন্ট দিতে হবে? হ্যালো, বলো বলো। 1 বছরে যদি 10% হয়, 1.5 বছরে কত পার্সেন্ট? সিম্পল ইন্টারেস্ট 15%, তাই না? তো রাজপাল যার থেকে ধার নেবে তাকে 1.5 বছরে 10% হিসাবে সুদ দেবে, সিম্পল ইন্টারেস্ট হিসাবে, মানে 15% পুরো 1.5 বছরে দেবে। তারপর বলতে হি লেন্ড দ্য সেম অ্যামাউন্ট টু হিজ ফ্রেন্ড, বলতে ধার নিয়ে ওই সঙ্গে সঙ্গে ওই দিনে নিজের কাছে না রেখে বন্ধুর কাছে দিয়ে দিল। আর বন্ধুর সাথে এটা ডিল করলো কি 1.5 বছরের জন্য আমি নিয়েছি, তোমার কাছেও 1.5 বছরের জন্যই টাকা থাকবে। এই শোনা যাচ্ছে তো? সবাই বেরিয়ে যাচ্ছে ওই জন্য বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আজকে ক্লিয়ার, হ্যালো, কোনো প্রবলেম নেই। আজকে ক্লিয়ারই থাকবে, কারণ কি আজকে ওয়াইফাই রিচার্জ করে দিয়েছি তোমাদের, কালকে অসুবিধা হচ্ছিল বলে আজকে আমি ওয়াইফাই নিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো সে কেন নেক্সট বেকার যেটা রয়েছে বসে গেলেন সেটা, স্যার, আমরা তো চালিয়ে নিচ্ছিলামই। অসুবিধা হচ্ছিল ক্লাস নিতে, 10% হিসাবে 1.5 বছর হয়ে যাবে, ঠিক আছে? মানে টোটাল 15% ওকে দেবে, 10% 1 বছরে, আর হাফ বছরে 5%, মানে 15% সুদ দেবে। যেদিনই ধার নিল সেদিনই ও নিজের বন্ধুর কাছে ওই টাকা নিয়ে নিজের ঘরে না রেখে বন্ধুকে দিয়ে দিল, আর তাকে এটা বললো আমি তোমার থেকে 10% করে কম্পাউন্ড ইন্টারেস্ট নেবো 1.5 বছরের জন্য। বুঝলে কিনা? কিন্তু বন্ধুকে এটাও বলে দিল কি তোমার সাথে আমি ইন্টারেস্ট ইয়ারলি না হাফ ইয়ারলি কাউন্ট করবো, ঠিক আছে? তার মানে 1.5 বছরের জায়গায় ও 3 বার নেবে,
রেট কিন্তু হয়ে যাবে হাফ, কারণ হাফ ইয়ারলি রয়েছে 10%-এর জায়গায় 5% হয়ে যাবে। এটা করে রাজপাল ইনকাম করে নিয়েছে 305। বলছে বলো কত টাকা ধার নিয়েছে, বুঝেছো? ফাইন্ড দ্য অ্যামাউন্ট। চলো সরিয়ে রাখো। এটা বোঝার চেষ্টা করো। দেখো 48, এটা রাজপালের ঘর রয়েছে, রাজপাল এখান থেকে কাজ করবে আর এদিকে ওর বন্ধু রয়েছে। ঠিক আছে, এটা হলো রাজপাল ট্রেড। ঠিক আছে, এটা রাজপাল রয়েছে, দেখো ব্যাপারটা। রাজ এর কিছু টাকা নিল, কত জন সিম্পল ইন্টারেস্ট হিসাবে 10% হিসাবে কত বছর নিল? 1.5 ইয়ার। তাহলে টোটাল একে 15% পে করতে হবে। ঠিক আছে, এই টাকা নিয়ে ওকে দিয়ে দিয়েছে, আর একে এখান থেকে পাবে কত? এখান থেকে বন্ধু ওকে কি দেবে? এই টাকাটা দিয়ে দিল, আর তার জন্য এইটা টাকা নিয়ে তুলে একে দিয়ে দিল, প্রিন্সিপাল একেই দিয়ে দিল। যা প্রিন্সিপাল তুলেছে, কোথাও থেকে প্রিন্সিপাল তুললো, এই প্রিন্সিপাল একে দিয়ে দিল। ঠিক আছে, আর এখান থেকে ও সিআই নিয়ে, ঠিক আছে, সিআই নিল কিভাবে? বললো 10% থাকবে, বাট হাফ ইয়ারলি নেবো, তাহলে এটা হয়ে যাবে 10/2, মানে 5%। বললো টাইম ওটাই থাকবে, টাইম ওটাই 1.5 ইয়ার থাকবে, 1.5 ইয়ার থাকবে, কিন্তু হাফ ইয়ারলি যেহেতু হবে তো 1.5 ইয়ারকে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে এটা হয়ে যাবে 3। তাই না? ঠিক আছে, এবার এইসব বলো না কেন, কি বল 3 একে 2 একে 2, 2 এক 3, 3/2, তো 2 ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এখানে সিআই কত হবে তুমি তো জানো, সিআই কত হবে? সিআই এটাই হবে কি, সিআই বরাবর এটাই হবে 5%, 5% করে 3 বার নেবে, আর এটাই তো সিআই। তো যোগ করো 5 + 5 কত হবে? 5 × 5 100। তো এটা হয়ে যাবে কত? 5 × 5 = 10, 10 আর 25 10.25। এর সাথে আবার 5 আর +5 ইন্টু, মানে 10 × 10.25 × 5, তাই আছে। এই ভ্যালুটা টোটাল সিআই হবে কত? তো যোগ করবে তো 10 15 15 15.25, আর প্লাস এটা চাইলে একবার 5-এর 3 বারের মুখস্থ করে নেবে, 10-এর 3 বারের মুখস্থ করে নেবে, এটা কোশ্চেন বারবার আসবে। ওকে, তাহলে তো বের করে নেবে। 5 বার গুণ করলে 1025, 5125 হবে। তো 5125-কে কিভাবে লিখবে? দুটো পয়েন্ট অলরেডি আছে, আর দুটো এর জন্য, তো এটা এত হয়ে যাবে। এটাকে যোগ করবে, কত হয়ে যাবে? তো যোগ করলে কত হয়ে যাবে না? এর সাথে তো কিছু যোগ হবে না, তো 5-এর 5ই থাকবে লাস্ট, 2-এর 2 থাকবে, 1-এর সাথে 5 6 হয়ে যাবে, 5-এর সাথে 2 7 হয়ে যাবে, পয়েন্ট যেটা থাকবে 15। এত পার্সেন্ট সিআই পাবে। তাহলে তুমি বলো নিজে কত আর্ন, কত হলো, কত পার্সেন্ট প্রফিট হলো বলো? প্রফিট কত পার্সেন্ট হলো? প্রফিট কত পার্সেন্ট হলো? হ্যালো, এই দুটো জায়গায় যদি হিসাব করো, এই 15% সুদ দেবে, আর 15.7625% পাবে, তাহলে মোট এটা পাবে 0.7625%। এটাই তো। একই না বলো? শেষ হলো? কিন্তু ও অ্যাকচুয়ালি পাচ্ছে কত? এটা সমান সমান 305 টাকা, মনে হয় 305 টাকাই ছিল না? হুম, 305। তো বলো 100% প্রিন্সিপাল, তো সবসময় প্রিন্সিপাল যেটা জিজ্ঞেস করছে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল সবসময় 100% হবে, 100% ইকুয়াল টু বের করবে 305 এই পুরোটা নিচে চলে আসবে 0.7625। পার্সেন্টেজ পার্সেন্টে উড়ে যাবে, দরকার নেই। এখান থেকে আবার পয়েন্ট উড়ে যাবে, এই পয়েন্টটা উড়ে উপরে 4টে শূন্য হয়ে যাবে। ঠিক, এবার যদি কাটতে ইচ্ছে হয় কাটো, আর না কাটতে ইচ্ছে হয় কোনো ব্যাপার নেই। যদি কাটবে তাহলে দেখো কতবার, এটা 25 4 বার যাবে। ঠিক আছে, এটা 25 3 বারে 76 যাবে, একবার 105 25। দেখো
একবার 2 করলে যাবেন 0, আবার 125 মানে 5 বারে চলে যাবে, মানে একবারে চলে যাবে। তাহলে এখান থেকে মোট হবে 40,000 টাকা, 4 গুণ 10,000 মানে 40। আচ্ছা, ঠিক আছে, প্রিন্সিপাল যেটা হবে সেটাই চলছে। ক্লিয়ার? বোঝা গেল নাকি? ক মিনিট সময় আছে? স্যার ওই 4 মিনিটের মতন। আচ্ছা, দেখি কি আছে এর মধ্যে পড়ে। কমন বড় সাম অফ মানি ফর হাফ ইয়ার রেট অফ 10% পার annum সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, কমন সিম্পল ইন্টারেস্ট হিসাবে মানে 1.5 বছরের জন্য 10% হিসাবে নিয়েছে, মানে 15% মতো হলো সুদ পে করতে হবে। স্নেহা borrows is the same amount for the same period at the same rate of the compound interest half yearly basis। আচ্ছা, ও হাফ ইয়ারলি বেসিস নিয়েছে। if the স্নেহা paid 61 rupees। দেখো একই জিনিস হয়ে গেল না, সেম রেট সেম পার্সেন্ট ইন্টারেস্ট, দেন হোয়াট ইজ দেন দ্য বড় বলছে if the স্নেহা paid এত 61 টাকা বেশি, মানে তার মানে গ্যাপ হয়ে গেল এদের 61 টাকা। তাহলে 39, 49, 48 আর 49-এর মধ্যে কোনো তফাৎ, বলছে কত টাকা বড় করেছিল, সরিয়ে দাও পুরোটা সেম জিনিস কপি পেস্ট করে, শুধু একটা জিনিস চেঞ্জ করবো, 49 হয়ে যাবে। এইসব রাজপাল ফাজপাল বাদ দিয়ে দাও, এগুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে? যার নাম ছিল সেটা নাম লিখে দেবো, ওটা আমার দরকার নেই। বাকি একই জিনিস রয়েছে, শুধু এখানে রয়েছে এক্সট্রা। একই না বল? ইয়েস অর নো? ক্লিয়ার? এটাই না ডিফারেন্স? এটাই ডিফারেন্স তো, এই ডিফারেন্স তো পারছে, কারণ কি একই জিনিস বের হবে। হাফ ইয়ারলি মানে 5% হয়ে যাবে, 3 বার করলে এটাই আসবে, ডিফারেন্স এইটুকু হবে, 61 হবে। এখানে 61 হয়েছে না, 61 হয়েছে। এবার তুমি জানো 61 কত গুণ ছিল? 5। 5 গুণ 305, একই না? তাহলে মোট কথা রয়েছে এটাই কি, যা ভ্যালু আসবে সেটা 5 দিয়ে ভাগ হয়ে যাবে, আর এটা নির্ভর করছে। এটা কাটাকুটি হবে, কি হবে কাটাকুটি? এটা 61 ছিল, এখানে 305 একবার চলে গেছিল, এটা একবার যাবে, এটা 5 বার যাবে, আর 5 দিয়ে এটাকে কাটবো, এটা 20। দেখো 4 দুনি 8, 8,000 গ্রাম। আর হয়ে গেল, ক্লিয়ার? ঠিক আছে, অপশন নাম্বার যেটা হলো এই 49। সব জিনিস চেঞ্জ, কোনো কিছু করলাম না, চলো কেটে দাও, আর নেক্সট রান করে নাও তোমরা, তাহলে 50 টাকা। আচ্ছা